সবথেকে সেরা ও সহজ উপায়ে রুই মাছ এইরকম করে রান্না করলে যে কেউ তারিফ না করে কিন্তু থাকতে পারবে। বড় বড় হোটেল কিংবা রেস্টুরেন্টে দেখবেন রুই মাছ কিংবা কাতল মাছের গ্রেভি আর কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। তো সেই রকমই হোটেল কিংবা রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদের একদম ঘরোয়া উপায়ে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে অনেক মজার একটা রুই মাছের রেসিপি করে দেখাবো। তো চলো তাহলে রেসিপিটা দেখে নিই। এখানে আমি 3টে মোটা সাইজের রুই মাছের পিস নিয়েছি। মাপ হিসেবে 500 গ্রামের থেকে একটু কম। রুই মাছের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে এবার লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। এবার এদিকে একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। মাছগুলোর এক একটা সাইড 1 মিনিট মতো সময় নিয়ে ভেজে তুলে নেব। তবে যারা এর থেকে একটু বেশি কড়া ভাজা পছন্দ করে তারা কিন্তু নিজেদের পছন্দ মতো কড়া কিংবা হালকা ভেজে তুলে নেবে। এই যে এখানে কিন্তু আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ, 3টে শুকনো লঙ্কা, 1 টুকরো আদা, 3 কোয়া রসুন একসঙ্গে বেটে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে মশলাটাকে দিয়ে মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর হাফ চামচ ধনে গুঁড়ো। যেহেতু এই রান্নায় আমি শুকনো লঙ্কা বাটা ব্যবহার করেছি, সেই জন্য আমি আর কোনো কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করব না। হলুদ আর ধনে গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে আবারও কিছুক্ষণ কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নেব। এইখানে কিন্তু তোমরা টমেটো কুচির বদলে টমেটো বাটাও ব্যবহার করতে পারো। তবে টমেটো বাটা আর টমেটো কুচির মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। আমার মতে টমেটো বাটার বদলে টমেটো কুচি দিলে কিন্তু মাছের স্বাদটা আরো বেশি ভালো আসে। তো এখানে টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে হাফ চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এখন ওটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো সময় নিয়ে লো আঁচে ঢেকে রান্না করলে কিন্তু টমেটোটা একদমই গলে যাবে। কোনো রকম জল ছাড়াই লো আঁচে টমেটোটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এবারে ঢাকনাটা তুলে মশলাটাকে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে এসে যদি মনে হয় যে মশলাটা খুব বেশি শুকনো লাগছে, তাহলে কিন্তু অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা কষানোটার উপরে স্বাদটা কিন্তু নির্ভর করে। এইদিকে আমার মশলাটা কিন্তু একদম ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের জন্য জল। আমি এখানে প্রায় 1 গ্লাস মতো জল দিয়েছি। এবারে ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। আর সাথে দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু কম ভাজা জিরে গুঁড়ো আর ধনে পাতা কুচি। এবার আলতো হাতে এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মাছের ঝোলটাকে ফুটতে দেবো। এইখানে মাছের ঝোলটাকে 3 মিনিট মতো সময় নিয়ে ফুটে নিলেই কিন্তু আমাদের এই মাছের ঝোল একদম রেডি। এইভাবে মাছের ঝোল রান্না করে দেখবেন বাড়িতে সবাই কিন্তু খুবই পছন্দ করবে। অনেকেই হয়তো এরকম করে রান্না করে, আবার অনেকেই করে না। আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়। তবে এখানে যা যা মশলা আমি ব্যবহার করেছি, এরকম মশলা সবাই কম বেশি মাছের ঝোলের মধ্যে ব্যবহার করেই থাকে। যারা পেঁয়াজ রসুন খাও না তারা কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে ঠিক একইভাবে মাছের ঝোলটাকে বানিয়ে নিতে পারো, টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে। এইভাবে রুই মাছ রান্না করলে আমার বাড়িতে কিন্তু সবাই খুব পছন্দ করে। তোমরা কারা কারা এইভাবে মাছের ঝোল বানিয়ে খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে চললাম, দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সঙ্গে।